হাই স্মার্ট ইনভেস্টার্স, আমি দীপঙ্কর। ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের আমরা যে ফ্রি সিরিজটা চালু করেছিলাম, আজকে আমরা দেখে নেব টেকনিক্যাল অ্যানালাইসিসের কোন ওয়েবসাইট থেকে চার্ট পড়তে হয়। যেমন ফান্ডামেন্টাল আমরা দেখেছিলাম যে স্কিনার ডট ইন, কিন্তু এইখানে টেকনিক্যালের জন্য আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করব। দেখুন, যত আপনি টেকনিক্যাল চার্ট পড়তে পারবেন আপনি সঠিক দামে পাবেন, অর্থাৎ আপনার যে প্রফিট সেটা অনেকটা আপনি বেশি করতে পারবেন। তো ওয়েবসাইট এখানে গুগলে গিয়ে সার্চ করবেন tradingview.com, TRADING tradingview.com। দেখুন, এই ওয়েবসাইট আমাকে কোনো টাকা দেয়নি প্রমোট করার জন্য বা আমাকে রিকমেন্ড করার জন্য কোনো রকম কোনো কিছুই দেয়। আমি মনে হয়েছে চার্ট পড়ার জন্য সব থেকে ভালো ওয়েবসাইট সেইটা আপনার কাছে তুলে ধরছি। যেমন ফান্ডামেন্টালি সব থেকে ভালো যেটা সেটা আপনার কাছে তুলে ধরেছি এটাই। তো এখানে গিয়ে প্রথম যেটা আসবে tradingview.com, এখানে আপনি ক্লিক করলেন। যখনই ক্লিক করলেন, এখানে অ্যাকচুয়ালি এটা ইন্টারন্যাশনাল, মানে সারা পৃথিবীর যে কোনো স্টকই এখানে দেখা যায়, সমস্ত দেশের। এই দেখুন S&P, আমেরিকার একটা ইন্ডেক্স। আমাদের যেরকম নিফটি, সেরকম আমেরিকাতে হচ্ছে S&P রয়েছে, ন্যাসড্যাক রয়েছে, ঠিক আছে, জাপানের দেখুন রয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে আপনি আপনার যে কোম্পানি আপনি সেখানে বা সার্চ করতে পারেন। কিভাবে করবেন সবকিছু বলছি। সবার প্রথমে একটা কাজ করবেন, এইখানটাতে না আমার লগ ইন করা রয়েছে, আমি এই যে ডি দেখাচ্ছি। আপনার প্রথমে একটা কাজ করবেন, এইখানে আহ, হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট করে নেবেন, আপনাদের ইমেল আইডি আর ওর সাথে একটা পাসওয়ার্ড সেট করে অ্যাকাউন্ট করে নেবেন। কিচ্ছু না, আপনার ইমেল আইডি চাইবে আর পাসওয়ার্ড দিয়ে করে নেবেন, হল। আচ্ছা, আজকের এই ভিডিওতে আমি যে কোম্পানিগুলো নিয়ে অ্যানালাইজ করব, সেগুলো কোনো বাই সেল রিকমেন্ড নয়, জাস্ট আপনাদের বোঝানোর জন্য সেগুলো তুলে ধরবো। আচ্ছা দেখুন, সবার প্রথম যেটা আসছি, ধরুন এখানে আপনি কোনো একটা কোম্পানি সার্চ করলেন, এখানে সার্চ বাটনে গেলেন। ধরুন সার্চ করলেন একটা কোম্পানি HAL, হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড। আবার বলছি, পুরো এডুকেশন পারপাস, এটা এডুকেশনাল ভিডিও। দেখুন এই যে চার্ট, দেখুন এই চার্ট এইরকম দেখতে। এইগুলো হচ্ছে কি ক্যান্ডেল স্টিক। আমরা দেখতে আগের ক্লাসটা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন কি করে ক্যান্ডেল স্টিক গঠিত হয়, তার ভিক কোনটা, তার বডি কোনটা, কিভাবে গঠিত হয়। দেখুন, মনে পড়েছে আগের দিন যে ক্লাস, প্রায় 32 মিনিটের ভিডিও দিয়েছিলাম, 32 মিনিট শুধু এই ক্যান্ডেল স্টিক বোঝাতে, কখন ওপেনিং হয় কখন ক্লোজ হয় ইত্যাদি ইত্যাদি। একটা জিনিস খেয়াল করুন, একটু বলে দিচ্ছি, এই যে ক্যান্ডেল স্টিক আগের ক্লাসটার সাথে একটু লিঙ্ক করিয়ে দিচ্ছি। ধরুন এইটা একটা ক্যান্ডেল স্টিক, যেটা রেড, এই যে রেড ক্যান্ডেল, এটা ক্যান্ডেল স্টিক, এইটা দেখতে পাচ্ছেন এইটা। এবার এই যে ক্যান্ডেল স্টিক, এটা দেখুন কি হয়েছে, তাহলে মানে এটা রেড, মানে এটা ওপেনিং প্রাইস, এটা ক্লোজ প্রাইস, তাই তো, মানে অর্থাৎ ওপেন হয়েছে বেশিতে, ক্লোজ হয়েছে কমে, এবং হাইও তৈরি করেছে এবং লো তৈরি করেছে, তাই তো। এই দেখুন হাই, লো। তার মানে আমি এইখানটাতে এই ক্যান্ডেল স্টিকে ক্লিক করার পর, অর্থাৎ জাস্ট মাউসটা রাখার পর, কার্সারটা রাখার পর, দেখুন উপরে চারটে, এই জায়গাতে দেখুন চারটে জিনিস দেখাচ্ছে, এই জায়গাতে মেনলি চারটে, আরো এক্সট্রা একটা পাঁচটা। কি কি চারটা? দেখুন ওপেন, ক্লোজ, হাই, লো, আর ওর সাথে ভলিউম। তার মানে দেখুন ওপেন কোথায়, দেখুন ওপেন 3665। ওপেন তার মানে এই জায়গাটাতে হওয়া, যেহেতু রেট, তাহলে ওপেন উপরে থাকবে 3665। ক্লোজ ওর পরে হবে, ক্লোজ কত দেখুন 3665 কম, দেখুন সি লেখা আছে, দেখুন এই ক্যান্ডেলটা, হ্যাঁ 36 না এটা, আচ্ছা এই যে এই ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেলটা উপরের দিকে তাকান, ওপেন লেখা আছে 4659, দেখতে পাচ্ছেন, ও লেখা আছে লালে 4659, এবং ক্লোজ কত লেখা আছে দেখুন 4376, তাহলে কম। আচ্ছা হাই গেছে, বেশি হবে, দেখুন 4710 চলে গেছে, এইখানটাতে 4710, আর এইখানটাতে একদম লো গেছে কত, 4165। তাহলে এই হচ্ছে ব্যাপার। এখানে যেমন দেখুন এই যে গ্রিন ক্যান্ডেল, এখানে কি এটা, এইটা হচ্ছে ওপেনটা কম হবে, দেখুন ওপেন কম কত দেখাচ্ছে 4370। ক্লোজ কত দেখাচ্ছে দেখুন, ক্লোজ 4370 থেকে বেশি 4624। এই যে সি, এই যে সি দেখতে পাচ্ছেন, সি এইখানটাতে হাই একই রকম, লো একই রকম। আর ডিফারেন্স ক্যান্ডেল কিরকম দেখিয়েছিলাম, এক প্রান্ত থাকবে হাতুড়ির মতো, সেগুলো পরে আসবো। হাতুড়ি ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল কি, এই দেখুন হ্যামার ক্যান্ডেল, এই যে একটা হ্যামার ক্যান্ডেল, বা সেই যীশু খ্রিস্টের যেগুলো দেখিয়েছিলাম সেইগুলো, এই যে দেখতে, এই জায়গাটা আমি বড় করে দিচ্ছি, আমাদের সুবিধা হবে, আরো বড় করে দিচ্ছি। এই দেখুন এই যে ক্যান্ডেল, বা এই যে এইটা দেখেছিলাম তাদের আগের দিন বোর্ডে সবকিছু ওয়ার্ক করিয়ে। এইখানটা দেখুন ওপেনিং প্রাইস আর ক্লোজিং প্রাইস, সেম, বিভিন্ন বডি একদম ছোট। দেখুন ওপেনিং প্রাইস আপনারা একটু খেয়াল করুন কত আছে ওপেনিং প্রাইস, ও লেখা আছে 4860, ক্লোজ আছে 4861, দেখতে পেয়েছেন উপরটাতে। এই জায়গাগুলো, তাহলে দেখুন 4860, 4861, 1.60 ওই জন্য একদম ছোট। আর দেখুন এটা হাই অনেকটাই বেশি, দেখুন কত
হাই দেখাচ্ছে কত, 4888, এবং লো, দেখুন এল লেখা আছে 4827, এই হচ্ছে রেঞ্জে ঘোরাফেরা করছে। এগুলো আশা রাখছি আপনারা বুঝে গেছেন এবং আপনারা শিখে গেছেন। আচ্ছা, এইবার এই ওয়েবসাইটে কোথায় কিরকম কিভাবে দেখবো, আপনারা ম্যানুয়ালি কি কি সেট করে রাখবেন সবকিছু বলে দিচ্ছে। আবার প্রথমে দেখুন এইখানটাতে কোম্পানি সার্চ করা যায়। আমি এইচএল সার্চ করেছি, আপনি যে কোম্পানিকে অ্যানালাইজ করবেন সেই কোম্পানি সার্চ করতে পারেন। ধরুন আপনি সার্চ করলেন যে কোনো একটা কোম্পানি, ধরুন ডাটা প্যাটার্ন, আমার ডিফেন্সের খুব ফেভারিট একটা স্টক ডাটা প্যাটার্ন, কোথায়, ই এ, এইটা, এই দেখুন চলে এলো এই কোম্পানি, বুঝতে পারলাম। আচ্ছা, এই লাইনগুলো কি, লাইনগুলো আপনাদের এগুলো পরে আসছে, এগুলো আমি কিছু বলছি না এখন কিভাবে। দেখুন এই যে তাহলে এইখানটাকে আপনি এখানে সার্চ করতে পারেন, এখানে আপনি সার্চ করতে পারেন, গিয়ে দেখতে পারেন। আচ্ছা, প্লাস প্লাস মানে আপনি দুটো কোম্পানি কম্পেয়ার করতে পারেন, ঠিক আছে, দুটো কোম্পানি কম্পেয়ার করতে পারেন, অতটা গুরুত্বপূর্ণ নয়। যেটা গুরুত্বপূর্ণ এই জায়গাটা, এইখানে ডি লেখা আছে দেখুন, ডি মানে একদিন লেখা আছে দেখুন, একদিন। এখানে আমি ক্লিক করলাম, আপনি এখানে ক্যান্ডেল, মানে এই যে একটা ক্যান্ডেল, এগুলো একদিনের ক্যান্ডেল, এগুলো সব একদিনের ক্যান্ডেল, এগুলো একদিনের ক্যান্ডেল, সেই জন্য এগুলো ওয়ান ডে। আপনি এখানে সিলেক্ট করতে পারেন ধরুন 1 মিনিট, তাহলে এইখানে দেখতে পাবেন এগুলো সব 1 মিনিটে এরকম ক্যান্ডেল বানিয়েছে, 1 মিনিটের এইরকম ক্যান্ডেল বানিয়েছে। আচ্ছা, আমি বড় করছি ছোট করছি কি করে, এই যে এইগুলো যে প্রাইস রেঞ্জ, এইগুলোতে রেখে যদি তোলা হয় নামানো হয়, দেখুন এগুলো কিন্তু বড় হয়ে যাবে। এটা হচ্ছে লম্বাটা বড়, ভার্টিক্যালি বড় হবে। আর হরাইজন্টালি বড় হবে ছোট হবে কি করে, এই নিচে এইখানটাতে, নিচে এইগুলোতে কি করবেন, এইরকম করলে এইভাবে এদিক ওদিক সরালে বড় হয় ছোট হয়, ঠিক আছে। এগুলো আপনারা শিখে যাবেন ব্যবহার করতে করতে। আচ্ছা, মোবাইল থেকে কি হয়, হ্যাঁ অবশ্যই হয়, মোবাইল থেকে ট্রেডিং ভিউ অবশ্যই ইউজ করা যায়, কিন্তু একটু জটিলতা থাকে, ল্যাপটপ থেকে যতটা সুবিধা হয়। আমি প্রথমে মোবাইল থেকেই শিখেছিলাম, মোবাইল থেকে ব্যবহার প্র্যাকটিস করেছিলাম, ঠিক আছে। যাদের ধরুন ফান্ড কম টাকাতে ইনভেস্ট করছেন, মোবাইল ঠিক আছে, আর যাদের মধ্যে একটু বেশি টাকা নিয়ে আমরা রেগুলার চেক করবো, তাদের জন্য ল্যাপটপ ঠিক আছে। ওকে। আচ্ছা, এই এইবার বা শুরুতে আপনারা মোবাইল থেকেই করলেন, যখন মনে হচ্ছে যে প্রয়োজন রয়েছে ল্যাপটপের, তখন আপনারা নেবেন। আচ্ছা দেখুন, এইখানে আমি যেটা বলছি সেটা হচ্ছে এইখানটাতে, হ্যাঁ, 1 মিনিটের করেছি, আপনি চাইলে এখানে 1 ঘন্টারও করতে পারেন, এগুলো সব 1 ঘন্টার ক্যান্ডেল, অর্থাৎ 1 ঘন্টাতে একটা করে ক্যান্ডেল তৈরি হয়েছে, 1 ঘন্টাতে, রেড গ্রিন, হ্যাঁ তো দেখুন 12টা 15, এইভাবে 1 ঘন্টাতে, এগুলো সব প্রত্যেকটা 1 ঘন্টাতে একটা করে, ঠিক আছে। তো 1 ঘন্টায় যে 1H লেখা আছে, সেই জন্য এটা 1 ঘন্টা, ঠিক আছে। আচ্ছা, আপনি এখানে চাইলে 1 ঘন্টা, তারপরে আপনি দেখুন 1 ডে, 1 উইক, 1 মান্থ, সব কিছু করতে পারেন। আমরা দেখুন, আমরা আপনাদেরকে শেখাচ্ছি কি, একটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে সুইং ট্রেডিং। তার জন্য সব থেকে বেস্ট হচ্ছে 1 ডে, এনাফ 1 ডে। আমরা সবসময় 1 ডে ক্যান্ডেলসটি দেখবো, আপনি চাইলে 1 মান্থ, 1 ইয়ার দেখতে পারেন, কোনো ক্ষতি নেই। দেখুন এখানে যদি আপনি এখানে 1 মান্থ করিয়ে দেন, ধরুন এখানে আপনি করে দিলেন 1 মান্থ, এই দেখুন 1 মান্থ, তার মানে এই 1 মাসের ক্যান্ডেল একটা, 1 মাসের ক্যান্ডেল একটা, ঠিক আছে। এই লাইনটা কি করে চলে এলো, এগুলো আমার সব টানা আছে, এগুলো মুছে দিচ্ছি, এগুলো হচ্ছে একটা, উফ, এইগুলো সব মুছে দিচ্ছি, এইটাকে নিয়ে এত স্টাডি করেছি, এটা, হ্যাঁ দেখুন, এইটা হচ্ছে হ্যাঁ, তাহলে 1 মান্থ বুঝতে পারলেন, এগুলো সব 1 মাসের ক্যান্ডেল, ঠিক আছে, 1 মাস। দেখুন এই দেখুন না, এটা হচ্ছে কি দেখুন, মার্চ, ঠিক আছে, এইটা মার্চ, এটা ফেব্রুয়ারি, এইটা জানুয়ারি, এইটা ডিসেম্বর, এইটা নভেম্বর। দেখুন নিচে দেখা যাচ্ছে, এই দেখুন এই যে এইখানটাতে নিচে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এরকম করে সব 1 মাস। তো যাই হোক, আমরা সিলেক্ট করবো সব থেকে বেস্ট অপশন, সেটা হচ্ছে কি লং টার্ম এবং সুইং ট্রেডিং এর জন্য 1 ডে ইজ মোর দ্যান এনাফ। ওকে, তো চলুন এবার নেক্সট যে আসবো সেটা হচ্ছে কি, এটা তো ক্যান্ডেল, এটা অনেক রকম রয়েছে, যে ধরুন এখানে যে লাইন, আমরা সেই গ্রুতে যেমন গ্রাফ দেখি, সেটা লাইন গ্রাফ, আমরা সেটা করব না, আমরা সিম্পল ক্যান্ডেলটাই করব, দেখতে সুবিধা হবে, ঠিক আছে। আমরা কি করব, ক্যান্ডেলটা করব। নেক্সট খুব গুরুত্বপূর্ণ, ইন্ডিকেটর। দেখুন ইন্ডিকেটর, অনেক রকম ইন্ডিকেটর রয়েছে, আমি পার্সোনালি কতগুলো ইন্ডিকেটর ব্যবহার করি লং টার্ম এবং সুইং ট্রেডিং এর ক্ষেত্রে। আচ্ছা, আমি কি ইন্টারডে করি? না। আমি কি এফ&ও করি? একদমই না, এগুলো রিস্কি। তাহলে আমার যেগুলো রিস্ক কম, দেখুন ইন্টারডে, এফ&ও এগুলো যারা করতে চান করতে পারেন। সমস্যা হচ্ছে প্রথমের থেকেই অনেক টাকা লাগিয়ে দেবেন না, প্রথমে ভালো করে শিখবেন তারপর করবেন। আমি এগুলো শেখাবো না, ইন্টারডে, এফ&ও এগুলো আমি শেখাবোই না, কারণ এগুলোতে প্রচুর হেডেক থাকে। যেমন প্রচুর হেডেক থাকে, রিস্কও প্রচুর, সেরকম
রিটার্নটাও বেশি পাওয়া যায়, প্রচুর পাওয়া যায়, কিন্তু একদম হাই রিস্ক হাই রিটার্ন। আমার মনে হয় শুরুতে এগুলো যাওয়া একটা স্টেপ বাই স্টেপ যাওয়া উচিত। ধরুন প্রথমে আমি যেমন আমার নিজের জীবনে ব্যক্তিগত জীবনে প্রথমে মিউচুয়াল ফান্ড শিখেছি, তারপর ইটিএফ শিখেছি, তারপর লং টার্ম ইনভেস্টমেন্ট শিখেছি, তারপর সুইং ট্রেডিং শিখেছি, এই ব্যাস। তো তারপর আমি চাইলে ইন্টারডে করতে পারি বা এফএনও করতে পারি, কিন্তু এগুলোতে এত হেডেক থাকে, আমার সময় থাকে না বা এত হেডেক নেওয়া দরকার নেই, এটা হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে এক্ষেত্রে ইন্ডিকেটর অনেকগুলো কাজে আসে। আমরাও যখন আপনাদেরকে শেখাবো অনেক ইন্ডিকেটর আমরা ব্যবহার করব। সেই ইন্ডিকেটর এখানে ক্লিক করলে আপনার যে ইন্ডিকেটরটা মনে হবে, আপনার মনে হয় ইএমএ, ঠিক আছে? আপনার যদি বলেন যে এই ইন্ডিকেটর সার্চ করব, ডবল ইএমএ, ট্রিপল ইএমএ, এগুলো তাহলে কি করবেন? এইখানটা এখানে ক্লিক করলে ফেভারিটে চলে আসবে। এখানে ক্লিক করলে ফেভারিটে চলে এলো। ওকে, ঠিক আছে, ফেভারিটে চলে আসবে, ওখান থেকে আপনি ক্লিক করতে পারেন। আচ্ছা, তাহলে এখানে কি কি ইন্ডিকেটরগুলো রাখবেন আপনি ম্যানুয়ালি একবার সেট করে নেবেন। ধরুন কিছু পপুলার ইন্ডিকেটর রয়েছে, আরএসআই, ঠিক আছে, আমি যেগুলো ব্যবহার করি, এগুলো আমি ব্যবহার করি। আরএসআই, মুভিং এভারেজ, এমএসিডি, তারপর বলিঞ্জার ব্যান্ড, ভলিউম, এসএমএ, এগুলো ব্যবহার করি, এগুলো সব শেখাবো আমি। তো এইগুলো ব্যবহার করি, হয়েছে। আচ্ছা, নেক্সট আমরা আসছি, অ্যালার্টে দরকার নেই, এগুলো তো বিশেষ কিছু দরকার নেই। আচ্ছা, আর কি দেখতে হবে এখানে? আর আপনাকে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে হ্যাঁ, এই যে আমার এই জিনিসটা দেখতে পাচ্ছেন না, এই যে জিনিসটা, এই জায়গাটা কি কি কাজে লাগে সবকিছু দেখাচ্ছি। এই জায়গাটা, এটা কি মোছা যাবে? মোছা কি যাচ্ছে? যাচ্ছে না, যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এটা কি করে গঠন করতে হয়তো যায়, কি করে যায়? হরাইজন্টাল লাইন, আচ্ছা ঠিক আছে, ছাড়ুন। আচ্ছা, এটাকে আমি আগে মুছে দিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এটাকে আমি পুরোপুরি মুছে দিলাম। ওকে, পুরোপুরি মুছে দিলাম। হ্যাঁ, আর নেই, আর কিন্তু নেই। চলুন। আচ্ছা, এইবার আমি আমার কতগুলো আমাদেরকে লাইন বা অ্যারো বা রেঞ্জ, এগুলো আমরা ম্যানুয়ালি সেট করে রাখবো, বারবার করবো না। তার জন্য কি করতে হবে একটু ভালো করে খেয়াল করুন আপনারা। এইখানে এই যে প্রথম, এই দেখুন, এই যে এইটাতে হরিজন্টাল লাইন, এখানে আপনারা কি করবেন? এই সাইড অ্যারোটাতে ক্লিক করলেন। আমাদের কি কি কাজে লাগবে দেখুন, আমরা লং টাইম ইনভেস্টর এবং সুইং ট্রেডিং করব। এখানে ট্রেন্ড লাইন, এখানে কি কি লাগবে দেখুন, এখানে হরাইজন্টাল লাইন লাগবে, এই পাশে যে স্টার চিহ্ন, অ্যাড টু ফেভারিট, এখানে ক্লিক করবেন, এবং হরাইজন্টাল রে, এইটা লাগবে। ওকে, এইটা লাগবে। আচ্ছা, আর ট্রেন্ড লাইন, ট্রেন্ড লাইন এটাও করে রাখতে পারেন, ট্রেন্ড লাইন, এই তিনটে রাখলাম। ওকে, নেক্সট আমরা এই যে জায়গাটা, এইটাতে ক্লিক করছি, কোনটাতে? এইটাতে, এইখানে দুটো রেঞ্জ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব খুব গুরুত্বপূর্ণ। কোন দুটো? সব থেকে বেশি আমি ব্যবহার করি ডেট অ্যান্ড প্রাইস রেঞ্জ, অর্থাৎ কত দিনে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে, এটা কিন্তু সহজেই দেখা যায় এইখান থেকে। তাহলে এইখানে আপনি ক্লিক করলেন, অ্যাড টু ফেভারিট, তাহলে অ্যাড টু ফেভারিট করলাম। আরেকটা ডেট রেঞ্জ, প্রাইস রেঞ্জ, তাহলে প্রাইস রেঞ্জটায় ক্লিক করতে পারেন, চাইলে করতে পারেন, দরকার নেই। আম, আচ্ছা ঠিক আছে, করে দিলাম প্রাইস রেঞ্জ। তো যখনই এইগুলো দেখুন, এই ফেভারিট, এই যে স্টারে আমি ক্লিক করলাম, দেখুন এইখানে অটোমেটিক চলে এলো, এসছে, এই দেখুন। এটা কি হরাইজন্টাল লাইন, এটা হচ্ছে কি হরাইজন্টাল রে, এটা হচ্ছে ট্রেন্ড লাইন, এটা হচ্ছে ডেট অ্যান্ড প্রাইস রেঞ্জ, এটা হচ্ছে এটা। এগুলো কাজ কি কিভাবে করে সব আজকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে আমার এই দেখুন, এই যে এইটা আপনি এখানে একটু এইখানটাতে ক্লিক করলেন, এরকম সরাতে পারেন, আপনার সুবিধা মতো আপনি সরাতে পারেন। ওকে, আপনি সরাতে এরকম করে সরাতে পারেন, ঠিক আছে। তো আমি কি করলাম, এটা এখানে উপরের কোণাতে রেখে দিলাম, ব্যাস। এবার এইগুলোর কাজ কি সেগুলো আমি আসছি, এক্ষুনি আসছি। প্রথমেই সবার প্রথম এই 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 যে এটা ডাটা প্যাটার্নের এই যে চার্ট, এইটা একটা চার্ট। ধরুন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বের করব, কি করে বের করব সেগুলো আমি পরের ক্লাসে শেখাবো। সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টক নেওয়ার ক্ষেত্রে। অনেকে কি করে, একটা স্টক নেই, দেখলো পিই রেশিও দেখে তারা কেনা শুরু করলো, দেখা গেল আরো দাম পড়তে আছে। বাট এই যে ব্যাপারটা, তাহলে কেন দাম পড়তে আছে? কারণ সঠিক দামে নেওয়া হয়নি, দাম আরো নিচে নামাতে পারতো, সেটা না দেখে নিয়ে নেওয়া হয়েছে। দেখুন 100% প্রেডিক্ট কেউ করতে পারে না, কিন্তু টেকনিক্যাল চার্ট দেখলে আপনি অনেকটা ক্লিয়ারিটি পেয়ে যাবেন যে এই জায়গাতে আসতে পারে, ঠিক আছে। তো আচ্ছা দেখুন, একটা কথা বলছি এখানে, হ্যাঁ, সবার প্রথম একটা জিনিস বুঝতে হবে, এই এক একটা লাইনের আমি গুরুত্ব বোঝাচ্ছি। ধরুন এখানটা যদি ক্লিক করেন, হরিজন্টাল লাইন, আমি ক্লিক করলাম এইখানে, বা মোবাইল ফোন থেকে করলে জাস্ট টাচ করলেন, টাচ করলে ধরুন আপনি কি করলেন, এই জায়গাটাতে এসে এইখানটাতে জাস্ট একটা ধরুন ক্লিক করে ছেড়ে দিলেন, ক্লিক করে ছেড়ে দিলেন। যখনই ক্লিক করে ছেড়ে দিলেন, একটা লাইন গঠিত হলো। এই যে লাইন গঠিত হলো, এই লাইনটা কি কাজে লাগে, কি
মানে কেন টানলাম? হ্যাঁ, এটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হঠাৎ করে এখানে লাইনটা কেন টানলাম? অ্যাকচুয়ালি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স এই যে কনসেপ্টটা আসবো সেইটার জন্য এই লাইনটা আমাদের খাঁচতে হয় একটা প্রাইস বোঝার জন্য। একটা প্রাইস বোঝার জন্য আমাদের লাইন খাঁচতে হয়। এবার সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি, কিভাবে খাঁচবো সেগুলো আমরা পরের ক্লাসে আসছি। শুধু মনে রাখবেন এই লাইন কিন্তু আমাদের অনেকটা সিগন্যাল মানে বোঝা যায় কোন নামে আসতে পারে বা কোন নামে আমরা এক্সাক্ট কিনতে পারি। ঠিক আছে? তা এইটা হচ্ছে কি হরাইজন্টাল লাইন। তার মানে এদিক থেকে ওদিক পুরোটা লাইন হয়ে গেল। আচ্ছা, বুঝবেন কি করে? এটা এইখানেতে ক্লিক করলে উপরে দেখুন যে ডিলিট বলে অপশন আছে, এখানে রিমুভ করতে পারেন, অথবা আপনি এটাকে কি করতে পারেন, উপর নিচু করতে পারেন। ধরুন এখানে আমি একটু এইরকম করলেন, উপর নিচু করলেন। উপর নিচু করলেও কি হবে, আপনি এখানে যে এইখানটাতে ক্লিক করলেন, আবার এখানে ডিলিট করতে পারেন, চলে গেল। নেক্সট ট্রেন লাইন বলতে আপনি যেদিক থেকে যেদিকটা করবেন, ধরুন এইটা, ধরুন ট্রেন লাইন, তাহলে এই ট্রেন লাইন এটাতে ক্লিক করলে ধরুন এইখান থেকে এই দেখুন এদিকটা হলো, এদিকটা কিন্তু হয়নি, বুঝতে পারলাম? এইটা এই দেখুন এইটা এদিকটা হলো। ঠিক আছে, এটা আমি ডিলিট করছি। আচ্ছা, এটা হচ্ছে কি দেখুন, এটা হচ্ছে ট্রেন লাইন। যদি এরকম অ্যাঙ্গেল ওয়াইজ হয় তাহলে আপনি কি করবেন, এখানে ক্লিক করার পর আপনি কি করলেন, এখানে এরকম একটা লাইন খাঁচলেন। ঠিক আছে, একটা লাইন খাঁচলেন এইরকম। এইগুলো কেন খাঁচছি, ওরা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। সব আসবো পরের ভিডিওগুলোতে আসবো, সাপোর্ট রেজিস্ট্যান্স সবকিছু দেখিয়ে এগুলো আসবো। ঠিক আছে, এক্সাক্ট প্রাইস বোঝা যায় এগুলোতে, আর কিছু না। আচ্ছা, তাহলে এটা কি করলাম, ডিলিট করলাম। ওকে, যেটা আমি সব থেকে বেশি বার করি বা বেশি কাজে লাগবে আপনাদের, সেটা হচ্ছে এইটা, ডেট অ্যান্ড প্রাইস রেঞ্জ। এইটা দেখুন, এই স্টকটা কিভাবে কিরকম রিটার্ন দিচ্ছেন, পাগলা ঘোড়ার মতো ছুটেছে দেখুন। আমি স্টকটা কিনেছিলাম এই জায়গাতে আমি কিনেছিলাম। এবার এই দেখুন, এই জায়গাতে আমি কিনেছিলাম, বিক্রি করেছি, এই জায়গাতে জাস্ট বিক্রি করেছি, 50%-এর উপরে আমার প্রফিট হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি দেখুন। কি করবেন, এই এইখানটাতে ক্লিক করলেন। ঠিক আছে, যখনই ক্লিক করলেন, ধরুন এইখানটাতে আপনি কোনখান থেকে মানে অ্যাটাচ করবেন যে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে। আমি বলতে যাচ্ছি আপনার এক্সাক্ট পয়েন্ট কোনটা যেখান থেকে আপনি রিটার্ন পাচ্ছেন, আমি ধরলাম এইখানটাতে। যদি ক্লিক করলাম, তাহলে এখানটাতে ক্লিক করলাম কত দূর আপনি যেতে চাইছেন, জাস্ট মাউসটাকে তুলতে থাকুন, তুলতে থাকুন। দেখুন এই জায়গাটা, এটা আমি এদিকে নিয়ে আসছি। এই দেখুন, এই যে গল্পটা কি হলো একটু ভালো করে দেখুন, এখানে কিছু লেখা দেখাচ্ছে নিচে, কিছু লেখা দেখাচ্ছে কি, এখানে দেখুন ডেট অ্যান্ড প্রাইস রেঞ্জ দিয়েছে, অর্থাৎ ডেটও থাকবে প্রাইস থাকবে। এখানে কি বলেছে দেখুন, এইখানটা দেখুন 55% রিটার্ন, কত দিনে, 40 দিনে, 28টা বার, অর্থাৎ 28 ওয়ার্কিং ট্রেডিং ডে, অর্থাৎ যে যে ডেটগুলোতে ট্রেডিং হয়, মানে মার্কেট খোলা থাকে, সেরকম 28 দিনে, টোটাল দিন 40 দিন, টোটাল দিন 40। দেখুন মার্কেট তো 365 দিন খোলা থাকে না, 28 বার মানে 28টা মার্কেট ওপেন দিন, এবং সেক্ষেত্রে সময় লাগছে 40 দিন। দেখুন 40 দিনে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে, 55%। খুব ভালো একটা আমার পছন্দের স্টক, কোনো বাই সেল রিকমেন্ড নয়, আমি কিনেছিলাম আরো নিচে কিনেছিলাম। এটা কততে দেখাচ্ছে, এটা লো কত দেখাচ্ছে, এটা লো হচ্ছে এল কত, সরি, ক্লোজ কত, 2600, না আমি 2300তে কিনেছিলাম, এটাকে মুছে দিচ্ছি। আমি কোন জায়গাতে কিনেছিলাম আপনাদেরকে সব বলছি। ধরুন আপনি কিনেছিলাম আহ, এই জায়গাটাতে, কত, এটা কত দেখাচ্ছে, হ্যাঁ 2200 2300 আশপাশ কিনেছিলাম। তার মানে এইখানটাতে হ্যাঁ এই 2300 19 এরকম কিছু একটা জায়গাতে কিনেছিলাম, এইরকম জায়গাতে। এইগুলো কন্টিনিউয়াসলি বেড়ে চলেছিল, বিক্রি করেছিলাম, এই যেখান থেকে কমা শুরু হয় এইখানটাতে আমি বিক্রি করেছিলাম 56%। হ্যাঁ, এটা কতদিন দেখুন, 31টা বার 43 দিনে, এরকম একটা, বুঝতে পারলাম। তার মানে এইটা হয়। এবার ব্যাপার হচ্ছে এইটার দ্বারা আপনি দেখতে পারেন কত দিনে কত পার্সেন্ট প্রফিট পেলেন, কত দিনে কত পার্সেন্ট প্রফিট পেলেন, সেইটা কিন্তু এইটাতে দেখা যায়। বোঝাতে পারলাম, কত দিনে কত পার্সেন্ট। আপনি ধরুন এখানে ব্যাক করতে পারেন, ধরুন এখানে এইখানটাতে, এইগুলোতে দেখুন, ধরুন এইখানটাতে আপনি ক্লিক করলেন, দেখলেন কত, এইখানটাতে এতটা পর্যন্ত। তার মানে দেখুন এখানে কত, 21 দিনে 45% রিটার্ন দিয়েছে। এটা দুর্দান্ত একটা স্টক।
ঠিক আছে, সঠিক এন্ট্রি পয়েন্ট যদি জানা যায় এখানে অনায়াসে খুব ভালো পরিমাণে প্রফিট কামানো যায়। আচ্ছা, যেটা বলতে যাচ্ছি তার মানে এইগুলো কি করে কখন এইখানটাতে এলে নেব, ধরুন কিরকম আবার যদি কেউ এইখানটাতে কিনে নিত, ধরুন কোথায় গেল, হ্যাঁ ধরুন এটাই মুছে দিচ্ছি, ধরুন কেউ এইখানটাতে কিনে নিল, যদি কেউ এইখানটাতে কিনে নেয় তাহলে তার গল্পটা কি হচ্ছে দেখুন। তার গল্পটা হচ্ছে কি এইখানটাতে সে দেখছে দাম বাড়ছে বাড়ছে বাড়ছে, খেচাক করে কিনে নিল, ভালো স্টক, ভালো স্টক কিনছে, দেখুন কি দেখা গেল, দেখা গেল কি 46 মানে 66 দিনে -24% রিটার্ন। ভালো স্টক মানে এই জিনিসগুলো একটু বুঝতে, ভালো স্টক মানে যে ভালো রিটার্ন এমনটা নয় কিন্তু। আপনাদেরকে আবারও বলছি, ভালো স্টক মানে ভালো রিটার্ন এমন না, সঠিক দামে আপনাদেরকে নিতে হবে। দেখুন এই স্টকটা এইখানে কিনেছে, তার 24% নেগেটিভ। আবার যদি কেউ এই সেম স্টক এইখানটাতে কিনে থাকে তাহলে কিন্তু তার দেখুন কিরকম তার সে কিন্তু প্রফিট। তার মানে এই যে ব্যাপারটা, এই জায়গাগুলো পাবো কি করে? সকলে বেশিরভাগ ইনভেস্টর তারা কি ভুল করে, প্রপার নলেজ না থাকার জন্য আমাদেরকে একদম বলছি একদম, এই যে গোল্ড সিলভারের ক্ষেত্রে যা হচ্ছে বা যে কোনো স্টকের ক্ষেত্রে যা হচ্ছে, দেখুন সেটা কিরকম হচ্ছে, সমস্যাটা কি হয়, এই যে যখন মার্কেট বাড়া শুরু করলো, মার্কেট বাড়ছে দেখছে, মানে মার্কেট মানে কি স্টকটা বাড়ছে, ভাগা শুরু হয়েছে, পালানো শুরু হয়েছে, কি করলে উচ্চ দামে কিনে ফেললো। আপনাদেরকে এক্সাক্ট শেখাবো কিভাবে একদম এক্সাক্ট দামে, যতটা কম সম্ভব দামে কেনা যায় এবং যেখান থেকে দামটা রিভার্স করতে পারে। ঠিক আছে তো, তাহলে আহ, এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার যদি সাপোর্ট রেজিস্ট্যান্স পরে আসছি তাহলে এখানে বাকিগুলো দেখে নেব। আচ্ছা, এখানে আপনি সেটিং এ এগুলো ক্লিক করে এগুলো দেখতে পারেন, বিশেষ এগুলো কিছু কাজে লাগে না, সেটিং টেটিং গুলো বিশেষ কাজে লাগে না। আচ্ছা, এখানে এই হচ্ছে ফ্যাক্ট, তাহলে ট্রেডিং আমরা ওয়েবসাইটে আমরা এই জিনিসগুলো আমরা কাজে লাগবে। তাহলে মেন আপনাদের কি এখানে দুটো জিনিস কাজে লাগাতে হবে। নাম্বার ওয়ান, মন দিয়ে শুনুন, এখানে এখানে যে ইন্ডিকেটর, কোন কোন ইন্ডিকেটর গুলো রাখবো সেই ইন্ডিকেটরের লিস্টগুলো এখানে দেখবেন পরপর পরপর করে চলে আসবে, যে ইন্ডিকেটর প্রয়োজন হবে। এবং আমরা বিভিন্ন লাইন টানা বা কতদিনে কত পার্সেন্ট রিটার্ন দেখার জন্য আমরা কতগুলো এখানে এই লাইন এইগুলো অ্যাড করব, তাহলে করলেই হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, পরের দিন আমরা পরের টপিকগুলো কভার করব। আর প্রত্যেকেই আমার যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা চাইলে যুক্ত হতে পারেন, এবং আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করে যুক্ত থাকতে পারেন। পরের ভিডিওতে দেখা হবে, টাটা।